আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেপিস্কেশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা নেকের ডিজাইন নিয়ে আসলাম। খুব সহজ পদ্ধতিতে এই গলার ডিজাইনটা আমি তৈরি করে দিয়েছি। আপনারা চাইলে এটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। এটা চাইলে মিসে কিংবা বাচ্চাদের ফ্রকের জন্য অনায়াসে তৈরি করে নিতে পারেন। খুব সহজ প্যাটার্ন দিয়ে আমি কিন্তু এই নেক ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে আমি এই সুন্দর নেক টিউটোরিয়ালটা তৈরি করেছি 9 তারের সুতা দিয়ে। আর সুচ নিয়েছি 1.25 mm এই সুচটা। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন। সামারিয়ান, গুটি সুতা, বিভিন্ন 9 তার। সেক্ষেত্রে অবশ্যই সুতার সাথে সুচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ এক এক সুতার ফিটনেস কিন্তু এক এক রকম। সেজন্য অবশ্যই সুতার সাথে সুচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং এই টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল আছে হ্যাপিস ক্রিয়েশন। আপনারা ওইটাও ভিজিট করবেন। ওইখানে কিন্তু আমি বেশ কিছু টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি। আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন। আর বিশেষ করে নতুন আপুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করবেন, কারণ বেসিক টিউটোরিয়ালটা দেখার জন্য। বেসিক অবশ্যই জানতে হবে, বেসিক ছাড়া কিন্তু আমাদের কোনো কাজ হয় না। সেজন্য অবশ্যই বেসিকের টিউটোরিয়ালটা দেখে নেবেন আর সুইচ অ্যাডজাস্টটাও দেখে নেবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য গোল গলার মাপটা দেখাবো আপনাদেরকে। এখন আমি 16.5 ইঞ্চি চেইন পরে নিব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম। এবার আমি চেইন পরে নিব। খুব ইজি ভাবে রেখে স্লিপ নটটাকে এভাবে চেইনটা করে নিব, যাতে বেশি টাইটও না হয় কিংবা বেশি ঢিলও না হয়। কারণ বেশি টাইট হলে আমাদের কাজটা কুঁচকিয়ে যাবে এবং বেশি ঢিল হলে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সেই জন্য একদম মিডিয়াম ভাবে কাজটা করে নিতে হবে। দেখুন, এইভাবে একটা লুপ টেনে নেওয়ার পর একটা লুপ বের করে দিলে আমাদের চেনটা তৈরি হয়ে যাবে। যারা নতুন আপু, বিশেষ করে আজকে প্রথম ভিডিও দেখতেছেন কিংবা যাদের কাজ শিকার আগ্রহ, তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেল ভিজিট করবেন। ভিজিট করলে এখানে বেসিকের টিউটোরিয়াল গুলো আপনারা যদি দেখে নেন এবং বেশ কয়েকবার ট্রাই করেন, তাহলে অবশ্যই আপনারাও পারবেন। কারণ বেসিক না জানলে আমাদের কাজ করা খুবই কঠিন হয়ে যাবে। আর প্রথমত অবশ্যই চেইনটা করা শিখতে হবে। দেখুন, আমি এইভাবে 16.5 ইঞ্চি চেইন কমপ্লিট করেই ফিরছি। দেখুন, আমি বেশ কিছু চেইন কমপ্লিট করে নিয়েছি। এবার টেবিলের উপর রেখে আলতোভাবে বসিয়ে মেপে নিতে হবে। বেশি টানা যাবে না। এভাবে এখানে বসিয়ে এভাবে টেনে নিতে হবে। যেহেতু আমরা 16.5 ইঞ্চি চেইন করে নিব আজকে লম্বা, 3 থেকে 4 বছর বাচ্চাদের জন্য আমরা গলার টিউটোরিয়াল তৈরি করে দিচ্ছি। দেখুন, আমাদের বরাবর 16.5। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করার আগে এখানে 3টা চেইন করে নিচ্ছি। 1, 2, 3। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশি। এবার 3টা চেইন করে নিয়েছি। এবার 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশি করে নিলাম। আবারও পাশের চেইন থেকে একটা ডাবল ক্রোশি, আবারও পাশের চেইন থেকে একটা ডাবল ক্রোশি। অর্থাৎ আমরা প্রত্যেকবার একটা চেইনে, দেখুন একটা চেইনে 2টা লুপ থাকে।
এইটা একটা লুপ, এটা একটা লুপ, ২ টা লুপ। আমরা যেদিক থেকে কাজ করি এক সাইড থেকে কাজ করব। আর পাশ থেকেই কাজটা করে যাব। আমরা যদি একবার এই পাশ কিংবা একবার এই পাশে কাজটা করি, আমাদের কাজটা কিন্তু বাঁকা হয়ে যাবে এবং কাজ করার সময় আমাদের অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে। প্রত্যেক চেইন থেকে আমাদের কিন্তু ডাবল কুশিটা করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেক চেইনের লুপ থেকেই আমাদের ডাবল কুশিটা করে নিতে হবে। আমরা ডাবল কুশি করার সময় যেমন এক পাশ থেকে করে যাব এবং তেমনি একটা চেইন, কারণ আমরা যদি একটা চেইন স্কিপ করি তাহলে আমাদের কাজটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। দেখতে ভালো লাগবে না। তাই আমাদের কাজ করার সময় অবশ্যই এক পাশ থেকেই ডাবল কুশিগুলো করে নিতে হবে। বলছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা 16.5 ইঞ্চি চেইন করেছিলাম। আমরা চেইনের মাপটা যেভাবে নিয়েছিলাম আলতো করে বসিয়ে এবারও ঠিক একইভাবে নিচ্ছি। দেখুন এই যে আমরা ইঞ্চি টেপের মাথায় এটা বসিয়ে দেখুন আমাদের 16 ইঞ্চি, 16.5 উপর কাজ করায় আমাদের এখানে 1/2 ইঞ্চি কমে গেল। এখন 16 ইঞ্চি। এবার আমি আপনাদেরকে মাপটা সম্পর্কে একটু বুঝিয়ে দিচ্ছি। তুলসী কাঠের কাজ করতে গেলে অবশ্যই গোল গলার কাজ করতে গেলে আমাদের গোল গলার মাপ একটা স্বাভাবিক একটা মাপ আমাদের আইডিয়া থাকতে হবে। যদি আপনাদের যদি শুধু অর্ডারটা দেই তখন বয়স বলে দিলে আপনাদের বয়সের উপর ভিত্তি করে এই মাপটা দিয়ে আপনারা অবশ্যই গোল গলা দিয়ে আপনারা ফ্রক কিংবা বাচ্চাদের ফ্রকের গলা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। নিউবর্ন বেবির জন্য অবশ্যই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি। আর ৬ মাস থেকে ১ বছরের জন্য অবশ্যই ১১ থেকে ১২ ইঞ্চি। ১ থেকে ২ বছরের জন্য অবশ্যই ১.৫ আর ৩ থেকে ৪ বছরের জন্য অবশ্যই ১৬.৫ ইঞ্চি। ৫ থেকে ৬ বছরের জন্য অবশ্যই ১৮.৫ ইঞ্চি। আর ৭ থেকে ৯ বছরের জন্য ২.৫ ইঞ্চি। আর ১০ বছরের জন্য অবশ্যই ২১ ইঞ্চি। ৭ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের জন্য অবশ্যই ২২ ইঞ্চি। আর যারা অ্যাডাল্ট এদের জন্য অবশ্যই আপনারা ২২ থেকে ২৬ ইঞ্চি। আর আপনারা যদি কাপড় দিয়ে নেন, অর্থাৎ বাচ্চাদের মাপের যদি কাপড় দেই, তাহলে অবশ্যই আপনারা কাপড় থেকে অর্থাৎ ধরেন এটা বাচ্চার মাথা, বাচ্চার কাপড় থেকে যে মাপটা নিবেন, ওই মাপ থেকে অবশ্যই ১ ইঞ্চি চেইন বাড়িয়ে নিবেন। আর একটা কথা হচ্ছে আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই যে আমি 16.5 ইঞ্চি করছি। 16.5 ইঞ্চি চেইন করে নিয়েছি। আমার কিন্তু এখন হয়েছে 16 ইঞ্চি। এখানে 18.5 ইঞ্চি করে নিলে এখানে 18.5 ইঞ্চি যদি চেইন করে নিই তাহলে হবে 18 ইঞ্চি। অর্থাৎ আমাদের এখানে মাপটা কিন্তু 1/2 ইঞ্চি বেশি আছে। অনেকের কাজের উপর কিংবা সুতার উপর ডিপেন্ড করে অনেক সময় কাজটা বরাবর থাকে কিংবা কমে যায়। আপনার যদি 18.5 ইঞ্চি আছে, এখন আপনি কাজ করার সময় যদি 18 ইঞ্চি ধরেন আপনার হাতের কাজে 18.5 ইঞ্চি এবং আপনি ধরেন এভাবে ডাবল কুশি করে নিয়েছেন। কিন্তু ডাবল কুশি করার পর যদি 18.5 ইঞ্চি হয় তাহলে অবশ্যই আপনি কাজ করার সময় চেইন করার সময় ১ম এ 18 ইঞ্চি করে নিবেন। কারণ একেকজনের হাতের কাজ একেক রকমের। সেজন্য অবশ্যই আ এইখান থেকে গলার মাপটা অরিজিনাল এখান থেকে অবশ্যই কাজ করার সময় যদি আপনার হাতের যদি কাজ যদি ছোট হয় তাহলে মাথায় রাখতে হবে আপনাদের গলার মাপ থেকে এই মাপ থেকে অবশ্যই 1/2 ইঞ্চি কমবে। 1/2 ইঞ্চি কিংবা ১ ইঞ্চি কমতে পারে। সেজন্য আপনারা অবশ্যই মাপ নেওয়ার সময় যদি ইউজ করা কাপড় থেকে মাপ নেন, তাহলে অবশ্যই ১ ইঞ্চি কিংবা ১/২ ইঞ্চি বাড়িয়ে নিবেন। আর যদি ধরেন বাচ্চা আপনার পাশে আসে, তাহলে বাচ্চার পাশ থেকে বাচ্চার থেকে যদি গায়ে থেকে যদি আপনি মাপটা নেন, তাহলে অবশ্যই বাচ্চার কানের এই পাশ থেকে ঘুরিয়ে আপনি এই পাশ পর্যন্ত অবশ্যই মাপটা নিয়ে নিবেন। তাহলে আপনাদের অ্যাকুরেট মাপটা আসবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে চেইনটা বাড়তি করে নিতে হবে। কারণ আপনি এখান থেকে ঘুরিয়ে যখন এদিকে নিবেন, আপনি অ্যাকুরেট মাপ পাবেন। অ্যাকুরেট মাপ পেলে অ্যাকুরেট মাপের উপর যখন কাজ করবে, তখন কিন্তু কাজটা ছোট হয়ে যাবে। সেজন্য তখনই আপনার 1/2 ইঞ্চি কিংবা ১ ইঞ্চি চেইন বাড়িয়ে নিতে হবে। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আবার অনেক সময়
বাচ্চার গ্রোথ এর উপর ভিত্তি করে। যেমন বাচ্চার বয়স হচ্ছে ৬ মাস। কিন্তু গ্রোথ হচ্ছে ৮ মাস। সেক্ষেত্রে কিন্তু আপনি ৬ মাস বাচ্চার ৬ মাস বাচ্চার জন্য আমরা সাধারণত ১১ থেকে ১২ ইঞ্চি চেইন কল নিই। তাহলে আপনি ৬ মাস থেকে ১ বছর বাচ্চার জন্য আমরা ১১ থেকে ১২ ইঞ্চি। তাহলে ৬ মাস বাচ্চার গ্রোথ যদি আপনার বেশি হয় তাহলে অবশ্যই আপনি ১২ ইঞ্চি করে নিবেন। কারণ ১২ ইঞ্চির উপর কাজ করার পর কিছুটা কমবে। তাহলে ১১ ইঞ্চি থেকে একটু বাড়তি থাকে। আর ধরেন বাচ্চার বয়স ৬ মাস কিন্তু গ্রোথ হচ্ছে ৪ মাস বাচ্চার। ৪ মাস। তখন আপনি কি করবেন? অবশ্যই আপনি ৮ থেকে ১০ বছরের মধ্যে ৪ মাস আপনার বাচ্চার বয়স যদি ৬ মাস হয় কিন্তু তারপরে আপনার কিন্তু চেঞ্জ করে নিতে হবে ওই ৮ থেকে নতুন বেবির বাচ্চার অ নিউ বর্ন বেবির মতো ৮ থেকে ১০ ইঞ্চি। কারণ আপনি ৬ মাস বাচ্চার যদি ৪ মাসের গ্রোথ হয়, তাহলে আপনি ৬ মাস বাচ্চার যদি গ্রোথ অনুযায়ী যদি করেন তাহলে কিন্তু বাচ্চার বাচ্চার কাপড়ের গলার গোলের মাপটা একুরেট হবে না। সেজন্য আপনাকে অবশ্যই নিউ বর্ন বেবি ৮ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি এই মাপটাই নিতে হবে। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আপনারা যদি না বুঝেন কিংবা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে আমার Facebook পেজে ইনবক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। কারণ একটা কাজ করতে গেলে অবশ্যই আমাদের ফ্রক কিংবা বা বাচ্চার বিভিন্ন নতুন কাপড় দিয়ে উপরে নিচে ফ্রক কিংবা উপরে শুধু গলাটা তৈরি করে। এটা খুব সুন্দর হয় বাচ্চাদের জন্য। গোল গলার মাপ না জানলে কিন্তু আপনি এটা করে নিতে পারবেন না কখনো। এবার আমাদের ৩য় রাউন্ডের কাজ। যে রাউন্ডের কাজটা করলে আমাদের কাজটা গোল হয়ে যাবে। এখন দেখুন আমাদের কাজটা কিন্তু একদম সোজা। এবার কাজটা করলে কিন্তু আমাদের কাজটা অবশ্যই রাউন্ড হয়ে যাবে। এবার আমি চেইন করে নিচ্ছি আবারও ১, ২, ৩। ৩ টা চেইন করে নিলাম। ৩ টা চেইন করে কাজটা ঘুরিয়ে নিয়েছি। যেখানে আমি চেইনটা করেছি ওইখানেই কাজ করব না। এবার পাশের চেইনের উপর থেকে একটা ডাবল ক্রোশি, ২ টা ডাবল ক্রোশি, চার। অর্থাৎ আমাদের এখানে কিন্তু ৫ টা ডাবল ক্রোশি। যেহেতু ৩ টা চেইন সমান একটা ডাবল ক্রোশি ১, ২, ৩, ৪, ৫ টা ডাবল ক্রোশি। আমাদের ৫ টা ডাবল ক্রোশি হয়ে গেল। এবার পরবর্তী ঘরে আমি কিন্তু একসাথে ২ টা ডাবল ক্রোশি করে নিব। অর্থাৎ ৬ নাম্বার চেইনের মধ্যে আমরা ২ টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। ১, আবারও একটা ডাবল ক্রোশি, ২ টা ডাবল ক্রোশি, ৩, ৪, ৫। আমরা পরপর ৫ টা চেইনের উপর ৫ টা ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং ৬ নম্বর ঘরে গিয়ে ২ টা ডাবল ক্রোশি একসাথে করে নিচ্ছি। ১, ২। অর্থাৎ গোল গলা করতে গেলে কিন্তু এটা গোল গলা
এটা করার পর আমাদের কাজটা অবশ্যই গোল হয়ে যাবে। তারপর থেকে আপনারা আপনাদের পছন্দসই যেকোনো ডিজাইন তুলতে পারেন, যার যেমনটি প্রয়োজন হয়। আমরা পরপর ৫ টা করে ৫ টা ডাবল ক্রোশে করে নিব। ৬ নম্বর করে দিয়ে ২ টা ডাবল ক্রোশে করে নিব। ধরুন আমাদের অলরেডি রাউন্ডটা বাঁকা হওয়া শুরু হয়ে গেছে। এভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এদিকে অল্প একটু বাকি রেখেছি। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য। দেখুন আমার এখানে ১, ২, ৩, ৪, ৫, ৫ টা চেইন আছে। এভাবে করার সময় অনেক সময় দেখেন আমার এখানে কিন্তু একটা ঘর বাড়তি ছিল। যেমন এখানে আমি একটা ঘর বাড়তি ছিল সেজন্য আমি এখানে কি করেছি, একটা ঘরটা কিভাবে রিকভার করেছি সেটাই বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে ৫ টা চেইন। এখানে ২ টা ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর এখানে ১, ২, ৩, ৪, ৫ এখানে একটা করে নিয়েছি ৬ টা। অর্থাৎ এখানে আমি যখন ৫ টা চেইনের জায়গায় ৬ টা চেইন করেছি, তাইলে এখানে যে একটা চেইন বাড়তি আছে এটা এখানে পরবর্তী চেইনের মধ্যে ওই ডাবল ক্রোশে ২ টা করাতে ওইটা রিকভার হয়ে গেছে। এখানে আমার শুধু একটা চেইন বাড়তি হইছে। আপনাদের যদি বেশিও হতে পারে। ২ টা, ৩ টা, ৪ টা চেইন বাড়তি হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন, চেইনটা কিন্তু আগেই গণে নিবেন এখান থেকে। অর্থাৎ এদিকে ৫ টা রেখে বাড়তি হলে আমি যেরকম এখানে একটা করার পর এখানে ২ টা ডাবল ক্রোশে করছি। ঠিক আপনারা এখান থেকেও সেরকম ৫ টার পরে ৫ টা ডাবল ক্রোশের পর ৬ নম্বর করে ২ টা করেছি। তখন আপনারাও ওইভাবে ৬ টা করার পর ৭ নম্বর করে ২ টা করে ডাবল ক্রোশে করবেন। এভাবে আপনারা কাজটা যদি করেন তাহলে আপনাদের বাড়তির চেইনটা অনায়াসে খুব সুন্দরভাবে রিকভার হয়ে যাবে। দেখুন এবার বাকি ৫ টা ডাবল ক্রোশের উপর আমি ৫ টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। ১, ২, ৩, ৪, ৫। দেখুন আমাদের খুব সুন্দরভাবে গোল রাউন্ডটা একেবারেই কমপ্লিট। খুব সুন্দর একটা গোল রাউন্ডের গলা আমাদের তৈরি হয়ে গেল। এবার পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করব যেহেতু আমরা এখানে সাদা সুতা দিয়ে কাজ করব। সেজন্য আমি এখান থেকে সুতাটা কাটবো না। তো রেখেই ৯ তারের এই সাদা সুতাটা এখানে জয়েন দিব। সুতার জয়েনটা দেখুন, এটা যখন টান দিব আমাদের সুতাটা এখানে জয়েন্ট হয়ে যাবে। তারপর এই সুতাটা আমি এখানে জয়েন করে দিলাম। এভাবে চেইন করে সুতাটা এদিকে দিয়ে আরেকটা চেইন করলে সুতাটা একেবারে এখানে আটকে যাবে। ১ জয়েন করেছিলাম তখন একটা চেইন, এখন একটা ২ টা ৩ টা। ৩ টা চেইন পরে নিয়েছি। ৩ টা চেইন পরে এবার আমরা যেহেতু এখানে ১ম বোতাম স্টিচের জন্য আমরা ৫ টা ডাবল কুশির উপর ৫ টা ডাবল কুশি করে নিব। ৩ টা চেইন সমান একটা ডাবল কুশি, কিন্তু যেখানে ৩ টা চেইন করেছি ওইখানে করব না আমরা
পাশের ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি করে নিব। ১ ২ ৩ ৪ 4টা ডাবল কুশি করে নিয়েছি। আমাদের এখানে মোট 5টা ডাবল কুশি। এটা বাটন প্লেটের জন্য আমরা এটা তৈরি করে নিলাম। এবার একটা চেইন করে, একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি, আবারও পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি। 2টা চেইনের উপর 2টা ডাবল কুশি করে নিলাম। আবারও একটা চেইন, একইভাবে একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি, আবারও পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি। 2টা চেইনের উপর 2টা ডাবল কুশি, একটা চেইন, আবার একটা চেইন স্কিপ করে একটা চেইনের উপর একটা ডাবল কুশি, আবারও একটা চেইনের উপর একটা ডাবল কুশি, আবারও একটা চেইন, আবার একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, আবারও একটা চেইন। অর্থাৎ এই রাউন্ডের কাজ এইটাই। আমরা 2টা করে ডাবল কুশি করব, মাঝে ফাঁকা একটা চেইন করব, আবার উপরে যেদিকে চেইন করব সেখানে নিচে আবার একটা চেইন আমরা এটা স্কিপ করব। স্কিপ করার পর আবার 2টা ডাবল কুশি করব, আবার উপরে একটা চেইন করব, উপরে একটা চেইন করব কিন্তু নিচে একটা চেইন স্কিপ করব। এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। এইবার 2টা ডাবল কুশির পর একটা চেইন স্কিপ করে আমাদের এখানে 5টা চেইন আছে, অর্থাৎ বাটন প্লেটের জন্য যে চেইনটা ওইটাই আমি করে নিব। একটা চেইন করে নিয়েছি। এবার একটা চেইন স্কিপ করে এখানে 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিব। আপনারা চাইলে বাটন প্লেটের জন্য 4টা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি করতে পারেন, কিংবা 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করতে পারেন। এটা আপনাদের পছন্দসই। 3 4 5 নাম্বারটা আমরা এখানে চেন থেকে নিব এটা সোজা রাখার জন্য। 5 নাম্বারটা করে নিলাম ডাবল কুশি, অর্থাৎ বাটন প্লেটের এই কাজটা কমপ্লিট। আবার চেন করে নিচ্ছে 1 2 3, 3টা চেন নিয়ে আবারও কাজটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এবার আমরা ঠিক আগের মতো বাটন প্লেটের জন্য ডাবল কুশি করে নিব। 2 3টা চেন সমান একটা ডাবল কুশি, একটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিয়েছি 2। আবারও বাটন প্লেটটা আমাদের কমপ্লিট। এবার একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করে নিয়ে আমরা এইখানে প্রথমে যে ডাবল কুশি আছে ডাবল কুশির চেইন থেকে ডাবল কুশি করে নিচ্ছি 1 2। প্রথম ডাবল কুশি থেকে আমরা 2টা ডাবল কুশি করে নিয়েছি, তারপর ডাবল কুশি থেকে একটা ডাবল কুশি করে নিচ্ছি 1। আবার একটা চেইন, আবারও এইখানে ডাবল কুশির উপর আমরা 2টা ডাবল কুশি করে নিব 1 2। আবারও পরবর্তী ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি, অর্থাৎ প্রথম ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, মোট 3টা ডাবল কুশি, আবারও একটা চেইন। একই নিয়মে আমরা এখানেও
প্রথম ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি করে নিচ্ছি 1 2 আবারও এই ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, আবারও একটা চেন। এই রাউন্ডের কাজ মূলত এইটাই। এটা যেভাবে করেছি আমি 3টা করে ডাবল কুশি, এভাবে পরপর আমি আরো 2টা লাইন কমপ্লিট করে, অর্থাৎ এই লাইনটা রিপিট করব। আমি এই লাইনটা পরপর 2বার কমপ্লিট করে ফিরবো। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা, অর্থাৎ এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিয়েছি। আপনারা যদি চান তো এইভাবে আরেকটা রাউন্ড করে নিতে পারেন। আমি যেহেতু আর করবো না, সেজন্য আমি এখানেই পরবর্তী কাজটা স্টার্ট করব। এখান থেকে খুব সুন্দর একটা গোল রাউন্ডের ডিজাইন কমপ্লিট। এখন আমরা পরবর্তী কাজগুলো করব। আপনারা যদি চান তো এতটুকু দিয়েও আপনারা কাজটা সমাপ্ত করতে পারেন। এতটুকু আপনারা ওইটা দিয়েও কাপড় সেলাইতে পারবেন, অর্থাৎ ফ্রক সেলাইতে পারবেন বাচ্চাদের জন্য। খুব সুন্দর ডিজাইন হবে। কিন্তু আমি যেহেতু আরো একটু ডিজাইন করবো, সেজন্য আমি পরবর্তী কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার আবারও আমি 9 তারের সাদা সুতাটা ইউজ করব। সুতাটা আমি এখানে কেটে নিয়েছি। দেখুন আমি এখানে হাইড করে দিয়েছি কেটে নিয়ে, সেজন্য এখানে আমি সুতাটা আবার জয়েন দিব। নট করে দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়। দেখুন যেখানে সুতাটা কেটে নিয়েছি ওইখানে আমি জয়েন করে দিচ্ছি। দেখুন এভাবে তোলার পর আপনারা যদি এইদিকে সুতাটা এইভাবে দিয়ে দেন, তাহলে সুতাটা কিন্তু খুব ভালোভাবে হাইট হয়ে যাবে। এবার চেন করে নিচ্ছি আমি 1 2 3। যেহেতু 3টা চেন সমান একটা ডাবল কুশি, সেজন্য আমি চেন করে নিচ্ছি 3টা। এবার 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিব। যেহেতু এখানে আমাদের বাটন প্লেটের জন্য আমরা এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি বাটন প্লেটের। এবার পরবর্তী কাজটা শুরু। এখন আমি এখানে চেন করে নিব 2টা। এতক্ষণ করেছিলাম কিন্তু আমরা একটা চেন, এবার করব এর আগের লাইনে কিন্তু আমরা করেছিলাম একটা চেইন। এখানে প্রত্যেক লাইনে আমরা একটা করে চেন করছি, কিন্তু এই লাইন থেকে 2টা করে, এই লাইনে 2টা চেন করে নিয়েছি। আবারও ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি। 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করেছি। এবার কিন্তু 3 নাম্বার ডাবল কুশির উপর আমরা আর একটা ডাবল কুশি করে নেব, অর্থাৎ 4টা ডাবল কুশি করে নেব। এখানে 4টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও 2টা চেন 1 2, 2টা চেন করার পর আবারও ডাবল কুশির উপর 1 2 3, 3টা ডাবল কুশি, আবারও একটা ডাবল কুশি, 4টা ডাবল কুশি, আবারও 2টা চেন। একইভাবে এখানে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 4টা ডাবল কুশি। অর্থাৎ 3 নম্বর ঘরে আমরা 2টা ডাবল কুশি করব, আবারও 2টা চেন। এই রাউন্ডের কাজটা আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 2টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করেছি। পরবর্তীতে আমরা 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করেছি। আপনারা চাইলে এই লাইনটা আরো একবার করে নিতে পারেন। আমি করব না, সেজন্য আমি এই কাজটা শুরু করেছি। এখন আমি 3টে ডাবল কুশির উপর 4টা করে ডাবল কুশি করছি। আর এখানে প্রত্যেকবার আমরা একটা করে চেন করছি, কিন্তু এখানে 2টা চেন করছি। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট হচ্ছে। এবার আমি
পরবর্তী রাউন্ডের অর্থাৎ লাস্ট রাউন্ডের কাজটা করব। এখানেও ৩ টা ডাবল কুশি করে নিয়েছি। এই রাউন্ডে বাটন প্লেটের জন্য ৩ টা ডাবল কুশি করে নিয়েছি। চারটা ৫ নাম্বারটা আমরা কিন্তু এই চেইন থেকে নিব। অর্থাৎ যাতে লাইনটা আমাদের সোজা থাকে সেজন্য ৩ টা চেইন করেছিলাম। ওই ৩ টা চেইন থেকেই ৫ নাম্বার ডাবল কুশিটা করে নিব। আবারও ৩ টা চেইন করে নিচ্ছি। কাজটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আবারও আমরা যেখানে চেইন করেছি ওইখানেই করব না, পরবর্তী ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি অর্থাৎ ৫ টা ডাবল কুশি এখানেও করে নিব বাটন প্লেটের জন্য। আমাদের এখানে ৫ টা ডাবল কুশি ১, ২, ৩, ৪, ৫। এবার এই ফাঁকা করে আমরা কাজটা করব। প্রথমে একটা ডাবল কুশি করে নিব। তারপর ১, ২ এবার ত্রিপল কুচি করব। দেখুন সেই সময় ২ টা লুপ নিয়ে নিলাম। ১, ২, ৩ এখান থেকে ৩ বার সুতার প্যাচ বের করে দিলাম। অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি দেখুন সুষম ১, ২ ২ বার সুতা পেঁচিয়ে নিয়ে এই ঘর থেকে আমরা প্রথমে ২ টা লুপ বের করে দিলাম, আবারও ২ টা লুপ বের করে দিলাম, আবারও ২ টা লুপ বের করে দিলাম। অর্থাৎ এটা ত্রিপল কুচি ২ বার করে নিয়েছি। এবার এখানে একবার ডাবল কুশি করে নিচ্ছি। একবার ডাবল কুশি করে নিলাম। করে নেওয়ার পর আমাদের এখানে ২ টা ৪ টা ডাবল কুশি আছে। ৪ টা ডাবল কুশির মাঝখানে একটা সিঙ্গেল কুশি করে আমরা এটা জয়েন করে দিলাম। এখন আবারও দেখুন এই সুতাটা এইভাবে এবার আমরা এখান থেকে ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে নিলাম। এবার ত্রিপল কুশি করে নিব। ১, ২, ৩ একটা ত্রিপল কুচি, আবারও ১, ২, ৩ ২ টা ত্রিপল কুচি, আবারও এবার কিন্তু একটা ডাবল কুশি। ১, ২ একটা ডাবল কুশি করলাম। এবার এখানে ৪ টা ডাবল কুশি আছে, আমরা ৪ টা ডাবল কুশির মাঝখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। এখন আবারও এখানে একটা ডাবল কুশি, ১, ২, ৩ একটা ত্রিপল কুচি, ১, ২, ৩ ২ টা ত্রিপল কুচি, আবার একই ঘরে একটা ডাবল কুশি। কুশি আছে এই ২ টা ডাবল কুশির মধ্যে থেকে একটা লুপ নিয়ে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। এখানে আবারও একইভাবে আমরা ফাঁকা করে একটা ডাবল কুশি করে একটা ডাবল কুশি করে নিলাম। দেখুন আমাদের ডিজাইনটা, আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজ প্যাটার্ন। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরবো। কারণ সাদা সুতার সাথে এটার সাথে একসাথে হয়ে গেলে ডিজাইনটা বোঝা যাচ্ছে না, সেজন্য আমি আবারও এই সুতাটা দিয়ে কাজটা করলাম। দেখুন আমাদের খুব সুন্দর একটা কলির মতো ডিজাইন হলো। এবার আমি লাস্টেরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ডাবল কুশি করে নিয়েছি আগের মতো, আবার এখানে ত্রিপল কুশি করে নিচ্ছি। ১, ২, ৩ একটা ডাবল কুশি, ২ টা ত্রিপল কুশি হবে মাঝখানে, তারপরে আরো একটা ডাবল কুশি হবে। এবার আমরা প্রত্যেকবার কিন্তু বাটন প্লেটের জন্য ৫ টার উপর ৫ টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এটা কিন্তু আমি এটা এখানে একটা
দুইটার মাঝখানে ডাবল কুশি দুইটার মাঝখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আর এবার বাটন পেটের জন্য ৫ টা ডাবল কুশি করে নিব না, যেহেতু দুইটার মাঝখানে আমি একটা সিঙ্গেল কুশি করে এটা জয়েন করে দিয়েছি, সেজন্য এবার আমরা ডাবল কুশির উপর ৩ টা ডাবল কুশি করব। যেহেতু দুইটার মাঝখানে আমরা সিঙ্গেল কুশি করে জয়েন করেছি, তাহলে ৫ টার মধ্যে আর থাকে ৩ টা, ওই ৩ টাই ডাবল কুশি করে নিব। ১ ২ লাস্টটা অবশ্যই ৩ টা চেইন আছে, ওই ৩ টা চেইন থেকে নিব, যেহেতু কাজটা আমাদের একদম সোজা রাখার জন্য। দেখুন, এবার একটা চেইন করে আমরা সুতাটা কেটে নিব। এটাও কিন্তু নয়তার সুতা, আপনারা চাইলে এটা নিডলের সাহায্য করে নিতে পারেন। এবার আমি এটা এখানে জয়েন করে দিচ্ছি। এইভাবে সুতার মধ্যে দিয়ে এটা জয়েন করে দেওয়া যায়। দেখুন, আমাদের খুব সুন্দর একটা গলার টিউটোরিয়াল একদম কমপ্লিট। ডিজাইনটা কিন্তু অনেক একটা কিউট। দেখুন, খুব সুন্দর একটা গোল রাউন্ডের গলার ডিজাইন আমাদের কমপ্লিট হয়ে গেল।